আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। দেশ ও দেশের বাহির থেকে যারা আমাদের ভিডিওটা দেখতেছেন, আলহামদুলিল্লাহ আজকে আমরা ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, সেই আনন্দ এবং খুশিকে ভাগ করে নেওয়ার জন্য আলহামদুলিল্লাহ আমরা ইনশাআল্লাহ এই আমাদের মা এবং বাবা এবং বোনদের জন্য কিছু ঈদ উপহার ব্যবস্থা করেছি। তো আলহামদুলিল্লাহ দেখতেছেন আমার পিছনে আমাদের মা বাবা এবং বোনরা আছে, তাদেরকে আলহামদুলিল্লাহ আমরা আজকে ঈদ উপহার দিব। তো সর্বোপরি বিষয় হলো যে আজকে এই উপহার বিতরণে আমাদের এই জায়গায় উপস্থিত আছেন আমাদের সম্মানিত বড় ভাই এবং শ্রদ্ধেয় বন্ধু বান্ধব। তো আলহামদুলিল্লাহ সবাইকে জানাই আন্তরিক রমজান মাসের আন্তরিক মুবারকবাদ। তো ইনশাআল্লাহ আমরা এখন আমাদের যারা শুভাকাঙ্ক্ষী আছে তাদের সাথে একটু কথা বলবো। সবাই এইখানে আসো, এই কোনায় এখানে আসো, তুমি আসো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? যাক আলহামদুলিল্লাহ, রমজান মাস সিয়াম সাধনার মাস, নিজেকে পরিবর্তন করার মাস। এইটাই এমন একটা মাস, যদি আমরা এই মাসে নিজেকে পরিবর্তন না করতে পারি, আল্লাহ তাআলার ভাষায় আমাদের মতো হতভাগা কপাল পোড়া আর কেউ নাই। যাই হোক, আমাদের বলতে বলতে রহমত বরকত প্রায় শেষ প্রান্তে। তো আমরা মাগফিরাতের খুব সন্নিকটে আছি। কে কেমন নিজেকে পরিবর্তন করতে পারছি জানি না, বাকি এখনো সময় আছে। আমরা আমাদেরকে পরিবর্তন করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ আমরা 4 তারিখের বন্যায়, বিগত জুলাইয়ের 4 তারিখ আমাদের শেরপুর নালিতাবাড়িতে মানে 88 বন্যাকে মানে ওভারটেক করে একটা বন্যা হয়েছিল, সবার মনে আছে তো? তো সেই বন্যার সময় থেকে আলহামদুলিল্লাহ আমরা ইসলাম আন্দোলন বাংলাদেশ চরমনাই হুজুরের যে দলটা আছে সেই দলের কর্মী হিসেবে আমরা আলহামদুলিল্লাহ সেই দিন থেকেই উদ্ধার কাজ শুরু করি এবং কি আলহামদুলিল্লাহ উদ্ধার কাজ শেষ করার পর থেকে আমরা অনাহার যারা ব্যক্তি ছিল ওই সময়টাই 4 তারিখে বন্যার পর থেকে 12 তারিখ পর্যন্ত যার অর্থ ছিল সেও দুর্বল ছিল, যার অর্থ ছিল না সেও দুর্বল ছিল। কেন? কেউ ইচ্ছে করলে রান্না করতে পারতো না, কেউ ইচ্ছে করলে নিজের ঘরে খাবার ব্যবস্থা করতে পারতো না, কারণ প্রত্যেকের ঘরে কি ছিল? পানি ছিল। তো সেই জায়গা থেকে আলহামদুলিল্লাহ আমরা প্রত্যেকটা ইউনিয়নে প্রত্যেকটা গ্রামে ইসলাম আন্দোলন বাংলাদেশ এর পক্ষ থেকে আমরা চেষ্টা করেছি প্রত্যেকের ঘরে ঘরে শুকনা খাবার, ভিজা খাবার, বিশুদ্ধ পানি, ওর স্যালাইন, এরপরে আলহামদুলিল্লাহ চিকিৎসা বাবদ সর্বোচ্চ চেষ্টা করেছি। সেই চেষ্টার পর থেকে আলহামদুলিল্লাহ আমরা মানব কল্যাণ কাজগুলি শুরু করি আপনাদের দোয়া এবং ভালোবাসায়। এই পর্যন্ত আমরা আলহামদুলিল্লাহ প্রায় 26টা পরিবারের স্বপ্ন পূরণ করতে পেরেছি। 26টা ঘর আলহামদুলিল্লাহ বন্যায় ক্ষতিগ্রস্ত আমাদের অসহায় মা এবং অসহায় বাবাদের জন্য 26টা ঘর করেছি। আমিও শুকরিয়া আদায় করি, আপনাদের সন্তান হিসেবে, আপনাদের ভাই হিসেবে আমি করতে পারছি। আপনারা আমার সাথে শুকরিয়া আদায় করেন, আলহামদুলিল্লাহ। আমরা যদি ক্ষুদ্র ক্ষুদ্র করে আমাদের পাশের মানুষগুলির পাশে দাঁড়াই, আমার মনে হয় এই দুর্দিন বেশি দিন থাকবে না। আজকে আমার মতো অনেক ভাই যারা আলহামদুলিল্লাহ গরিব অসহায় মানুষদের পাশে দাঁড়াইতেছে, এরকম ভাবে কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের নালিতাবাড়ি উপজেলাধীন প্রায় এই পর্যন্ত 120টা ঘর হয়েছে। 120টা গরিব অসহায় মানুষদের জন্য অনেক সংগঠন, অনেক ব্যক্তি, অনেক ভাই এর মাধ্যমে কি হয়েছে? উপকৃত হয়েছে। এইভাবে আলহামদুলিল্লাহ আমাদের আজকের যে আয়োজন, এই আয়োজনের যে আমাদের ডোনার আছে, নাম না বলা এক ভাই, ওনার অর্থায়নে আলহামদুলিল্লাহ আপনাদের কিছু ঈদ উপহার দেওয়া হয়েছে। এটা কোনো জাকাত নয়, এটা কোনো ফেতরা নয়, এটা কোনো ত্রাণ নয়, এটা সন্তান হিসেবে বাবার জন্য একটা হাদিয়া, উপহার। সন্তান বাবাকে উপহার দেয় না, মা সন্তান মাকে উপহার দেয় না, ভাই বোনকে উপহার দেয় না। এটা আমাদের পক্ষ থেকে বাবার জন্য একটা উপহার, মার জন্য একটা উপহার, বোনের জন্য একটা উপহার। আমিও গরিব ঘরের সন্তান, আমি নিজে দিতে পারি না, কিন্তু যেইভাবেই হোক আলহামদুলিল্লাহ আপনাদের জন্য একটা ব্যবস্থা করতে পারছি। আমি আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি যে আলহামদুলিল্লাহ ভাই হয়ে আপনাদের পাশে থাকতে পারছি, সন্তান হয়ে ক্ষুদ্রভাবে আপনাদের পাশে থাকতে পারছি। এর জন্য আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আপনাদের অনেকক্ষণ হয় কষ্ট দিচ্ছি, আপনারা আমাকে ক্ষমা করে দেবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমরা চাচ্ছি বাবা আমরা চাইতেছি ইনশাআল্লাহ
আমরা ইনশাল্লাহ আমার মৃত্যুর নিঃশ্বাস বন্ধ হওয়ার আগ পর্যন্ত আমি গরিব অসহায় মা বাবা ভাই বোনদের পাশে থাকতে চাই। আপনাদের দেওয়া তো অর্থের প্রয়োজন নাই, সকলে আমার জন্য দোয়া করবেন তো ইনশাআল্লাহ, আমি যেন সব সময় গরিব অসহায় মানুষদের পাশে থাকতে পারি। তো আলহামদুলিল্লাহ আমার পিছনে অনেক এই সাপোর্ট আছে। কারা? কেউ আমার বন্ধু, কেউ আমার ভাই, কেউ আমার অপরিচিত, কেউ আমার পরিচিত, কেউ আমার বাবা সমতুল্য। এই যে আজকের যে উপহারগুলি দিয়েছে, সেই উপহারগুলি নাম না বলা এক ভাই, তিনি আলহামদুলিল্লাহ 125টা পরিবারের জন্য 30টা পরিবারের জন্য ঈদ উপহারের ব্যবস্থা করে দিয়েছে আমাকে। আজকে এই ক্ষুদ্র ক্ষুদ্র করে আপনাদের ভালোবাসা এবং দোয়ায় মানুষদের জন্য কাজ করতে পারায় আজকে আমরা অনেক দূরে এগিয়ে গিয়েছি। আমার স্বেচ্ছাসেবী টিম হিসেবে এখানে অনেকেই আছে যারা আমার সাথে সবসময় কাজ করে। তো যেহেতু রমজানের মাস, সময় স্বল্পতার কারণে আমরা দীর্ঘায়িত করব না। এখানে উপস্থিত আছেন বাদকুচি বেকিকোরা জামিউল উলুম মাদ্রাসার সম্মানিত মুহতামিম হাফেজ মোহাম্মদ মামুনুর রশিদ, আমার বন্ধুবর বড় ভাই। এখানে উপস্থিত আছেন আমার বন্ধুবর আখারপাড়া মাদ্রাসার সম্মানিত পরিচালক নুরুল আমিন, এবং কি আমার বন্ধুবর জুবাইর আহমেদ, ইসলামাবাদ বাংলাদেশ বাগবের ইউনিয়নের সম্মানিত সাধারণ সম্পাদক। হ্যাঁ, এখানে উপস্থিত আছেন আমাদের নয়াবিল ইউনিয়নের আমার সম্মানিত বড় ভাই আব্দুল করিম। এখানে উপস্থিত আছেন যিনি আজকে আলহামদুলিল্লাহ আমাদের এই উপহারের ভিতরে আমাদেরকেও কিছু অর্থ দিয়েছেন, আমার বন্ধুবর যিনি আমাকে সবসময় হাতে হাত রেখে আমাকে সাপোর্ট দেয়, আমার বন্ধুবর মোহাম্মদ সাদ্দাম হোসেন। এখানে উপস্থিত আছেন আমার বাবার সমতুল্য বাবারা, মা সমতুল্য মারা, বোন সমতুল্য বোনেরা। উপস্থিত আমার স্বেচ্ছাসেবী টিমের যারা সদস্য আছে তারা সবাই সামনে পিছনে আসো। যারা স্বেচ্ছাসেবী টিমের সদস্য তারা পিছনে দাঁড়াও, তারা পিছনে দাঁড়াও। হ্যাঁ, এরা আলহামদুলিল্লাহ সেই 4 তারিখের পর থেকে আমরা অনেক কান্না ভরা ভালোবাসা পেয়েছি। এই পর্যন্ত যে পরিবারগুলি স্বপ্ন পূরণ করেছি, সেই পরিবারগুলির হাসি মাখা কান্না দেখে আমাদের অন্তরটা ভরে গিয়েছে। তাদের অনুভূতি, তারা সকলে স্টুডেন্ট, তারা কখনো অর্থ দিয়ে আমাদের পাশে থাকতে পারেনি, কিন্তু সশরীরে যখন যেভাবে আপনাদের জন্য, আমার মা আমার বাবাদের জন্য তাদেরকে ডেকেছি, তারা আলহামদুলিল্লাহ আমাদের পাশে ছিলেন। তো আমরা কথা দীর্ঘায়িত করব না। 4 তারিখের পর থেকে আলহামদুলিল্লাহ আমরা কাজ করতেছি, এখানে সবাই জানেন। দোয়ার জন্য, সামনে অগ্রসর হওয়ার জন্য কিভাবে কাজ করলে ভালো হয়, ছোট্ট করে একটু উপদেশমূলক কথা বলার জন্য অনুরোধ করছি আমার বন্ধুবর বড় ভাই হাফেজ মোহাম্মদ মামুনুর রশিদ ভাই। ছোট্ট করে ইনশাল্লাহ আমাদেরকে একটু উপদেশমূলক এবং কি দোয়া করবেন। তোমরা দুজন একটু সাইডে যাও। হ্যাঁ, ওই পাশে যাও। শুধু হাতে নেন, হাতে নেন, আর কিছু